একটা বড় ব্রেকিং নিউজ আছে। সেটা হচ্ছে যে প্যানেল পাবলিকেশন প্রোডাকশন যে অর্ডার সিঙ্গেল জাজের কাছ থেকে পাস হয়েছিল বিগত 12 ডিসেম্বর 2023, সেই প্যানেল পাবলিকেশনকে বা প্রোডাকশনকে চ্যালেঞ্জ করে বোর্ড এবং আমাদের সমস্ত অ্যাপিলেন্টসরা তারা ডিভিশন বেঞ্চে যায়। আজকে মেনলি বোর্ডের অ্যাপিল এন্টারটেন করা হয় এবং বোর্ডের থেকে শোনা হয়। সেখানে অপোজিশনে ছিলেন বিরোধী পক্ষের সমস্ত লয়ার্স এবং সিবিআইয়ের লয়ার্স। তো সমস্ত পক্ষের কথা শুনে ডিভিশন বেঞ্চ ফাইনালি এটা বলেন যে সিবিআই ইডি যা ইনভেস্টিগেশন করছে দ্যাট ইজ ফাইন, সেখানে কোনো টাচ করা হচ্ছে না, সেটা যা চলছে সেরকম চলবে। সিঙ্গেল বেঞ্চ যে রোভিং এনকোয়ারির যে একটা দিকে এগোচ্ছিল বা প্যানেল প্রোডাকশন বা এই ধরনের বিষয় নিয়ে যে কথা সিঙ্গেল বেঞ্চ থেকে যে অর্ডার আসছিল, সেই সমস্ত বিষয়টাকে স্টে করে দেওয়া হয়। 4th জানুয়ারি নেক্সট হিয়ারিং, ততদিন পর্যন্ত এই প্যানেল প্রোডাকশন অ্যান্ড আদার সমস্ত বিষয় স্টে থাকবে। এবং যারা সিবিআইয়ের আইনজীবী, সিবিআইকে তাদেরকে বলা হয় যে আপনারা এই যে রমেশ মালিক অ্যান্ড আদার যে পিটিশনার, তারা টেট কোয়ালিফাইড কি কোয়ালিফাইড নয় সেই বিষয়ে আপনারা সবার আগে অ্যাফিডেভিট ফাইল করুন। যা ডকুমেন্টস আপনাদের কাছে আছে সেই ডকুমেন্টস দিয়ে আপনারা ফাইল করুন। তারা অনেকবার বলার চেষ্টা করে যে এটা অরিজিনাল ওএমআর, ডুপ্লিকেট ওএমআর ইত্যাদি ইত্যাদি, কিন্তু কোর্ট তাদের এন্টারটেন করেনি, বলে যা আছে সেটা দিয়ে আপনারা আগে ফাইল করুন। ফার্দার যা আপনাদের ইনভেস্টিগেশন হবে সেই ইনভেস্টিগেশন চলতে থাকবে, সেই বিষয়গুলো চলবে, কিন্তু অ্যাট নাও এই মুহূর্তে আপনাদের কাছে যেটা আছে সেটা আপনারা দিন। বারবার তারা বলার চেষ্টা করে, কিন্তু ডিভিশন বেঞ্চ বলে যে সিবিআই কোনো দুগ্ধপোষ্য শিশু নয়, কোনো অরফ্যান চাইল্ড নয়, সুতরাং সিবিআই সব বোঝে, সব জানে, তারা এক্সপার্ট। কোর্ট এক্সপার্ট নয়, কোর্ট কোনো এনকোয়ারির মধ্যে যাবে না, কোর্ট রোভিং এনকোয়ারি করবে না। কোর্টকে আপনারা এক্সপেক্ট করবেন না যে কোর্ট এনকোয়ারি করবে। আপনারা এনকোয়ারি করুন, করে আমাদের রিপোর্ট সাবমিট করুন। অপোজিশনরা অনেক চেষ্টা করে, তারা বলে যে ওএমআর ডিস্ট্রয় করা হয়েছে, এই সমস্ত কোম্পানিকে অর্ডার দেওয়া হয়েছে, অমুক করা হয়েছে, সমস্ত বিষয়ে শোনেন, কিন্তু তিনি বলেন যে অ্যাকচুয়াল রিট পিটিশনে সেই ধরনের কোনো তাদের প্লিডিংসই নেই। রিট পিটিশনাররা যা বলেছে সেটার ভিত্তিতে যা হয়েছে দ্যাট ইজ ফাইন, কিন্তু এখন যেটা হচ্ছে এই যে প্যানেল, সেটা হচ্ছে রিক্রুটমেন্টের ইস্যু। তারা টেট কোয়ালিফাই করেছে কি করেনি এটাই তাদের কোয়েশ্চেন। তাহলে টেটের সঙ্গে রিক্রুটমেন্টের কোনো সম্পর্ক নেই, তাদের যা বক্তব্য থাকবে টেট রিলেটেড, সুতরাং সেই নিয়ে সিবিআই অ্যাফিডেভিট দেবে। এবং যে 12 ডিসেম্বরের অর্ডার, যে প্যানেল পাবলিকেশনের ইত্যাদি বিষয়, যেটা আমাদের ডাইরেক্টলি অ্যাফেক্ট করতো বা হয়তো করতো বা না করতো, কিন্তু আমাদের বিষয়টাকে প্রভাবিত করার তো অবশ্যই একটা চেষ্টা ছিল, সেটাকে সম্পূর্ণরূপে স্টে করে দেওয়া হয়। একটা কথা, ষড়যন্ত্রের সূর্য ডুবে সত্যের সূর্যোদয় অবশ্যই হবে। টিম পূর্বা আছে, সেই সূর্যোদয়ের সকাল আপনারা সবাই এনজয় করবেন, সেটা আমরা অ্যাসিওর করব। থ্যাংক ইউ।